না। মা অভিশাপ দিয়ে ফেললেন। অনেক মায়েরা এমন আছে, অনেক মায়েরা শিক্ষার অভাব, বুঝের অভাব, জ্ঞানের অভাব, বয়সের তাড়নায় ছোট হয়ে যায়, বুঝ জ্ঞান কম থাকে, এইরকম হয়ে যায়। একটু এদিক সেদিক হইলে আল্লাহ হাতে গাড়ির চাকার নিচে ভরে যায়, আল্লাহ তার উপরে গজব দাও, আল্লাহ এটা দাও ওটা দাও, হয় কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে মহিলাদেরকে সতর্ক করছে, এই ব্যাপারে জাহান্নামে বেশি যাইব তারা। কথায় কথায় অভিশাপ দেওয়ার কারণে, কথায় কথায় অভিশাপ দেওয়ার কারণে তারা কি করবে? জাহান্নামী হবে। কিন্তু সন্তানের জন্য এটা খুব জরুরি, সন্তানের জন্য গুরুত্বপূর্ণ। অভিশাপ দিলে অবশ্যই তার ক্ষতি হবে। এই রকম ভাবে যখন তৃতীয়বার ডাকে সাড়া না পাওয়ায় জুরাইজের আম্মা আল্লাহ তাআলার কাছে অভিশাপ দিয়ে দিলেন। অনেক দিন পর এই ঘটনার অনেক দিন পর একজন খারাপ মহিলা, চরিত্রহীন একজন মহিলা জুরাইজের এই ইবাদতের ঘরের কাজ দিয়ে যাওয়ার সময়, পাশ দিয়ে যাওয়ার সময় এই জুরাইজের সাথে সাক্ষাৎ হলো, দেখা করলেন, বললেন আমি একজন এই রকম মহিলা, আমি তোমার সাথে সময় কাটাতে চাই। আল্লাহর গোলাম জুরাইজ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পরে তাকে দূর করে তাড়িয়ে দিলেন। তুমি যেই কাজটা করতে এসেছো ওই রকম মানুষ আমি নয়, ওই রকম মানুষ আমি না, তুমি মনে হয় ভুল জায়গায় এসেছো। যখন আল্লাহওয়ালাদের সম্মুখে কোনো মহিলা আসে, আল্লাহর ওলি মহিলা এই দেশে আছে না নাই? আল্লাহর ওলি মহিলা আছে, অনেক বুজুর্গের সাথে, আলেমের সাথে হাত মিলাইতে আসে। কি বুজুর্গের সাথে হাত মিলাইতে আসে? হাত মিলানের উদ্দেশ্য থাকে, হাত মিলানের কাজটা থাকে ভালো, কিন্তু উদ্দেশ্য খারাপ, ফলাফল রেজাল্ট খারাপ থাকে। আলেমের সাথে হাত মিলাইতে আসে, আলেমের সাথে কথা বলতে আসে, ইমাম সাহেবের সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করতে আসে, ইমাম সাহেব খাইছেন কিনা, পিসা হুজুর ঘুমাইছেন কিনা, কোনো সমস্যা আসেনি, অভাব অনটন আসেনি। এইরকম জনদরদি মহিলা মা বোন আমাদের দেশে আছে না নাই? এই জনদরদি মা তিনি ভালো মন্দ জিজ্ঞাসা করতে আসে হুজুরকে, যদিও ভালো মন্দ জিজ্ঞাসা করে, হুজুরের অভাব অনটনের খবর নেয়, হেল্প করার আসে, কিন্তু শয়তান এখানে কাজ করে তার প্রতি একটা জেনায় লিপ্ত করানোর ব্যবস্থা করে দেন। এই জন্য অনেক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যখন মহিলার সামনে পড়বে, আর মহিলা যখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা আসসালামু আলাইকুম, আল্লাহওয়ালারা তার সালামের জবাব তিনি যেমনি শান্ত কণ্ঠে দিয়েছেন, আল্লাহওয়ালা এইভাবে শান্ত কণ্ঠে তার সালামের জবাব দেবে না। জবাব দেওয়ার সময় ধমক কঠোর ভাষায়, সত্য কঠিন ভাষায় দেবে, যাতে ওই আল্লাহওয়ালার শব্দে মহিলার মনে কোনো প্রেম মোহাব্বত জন্ম না নেয়। কি করতে হবে? ধমকের সুরে সালামের জবাব নিতে হবে। ন্যায় দেখবেন অনেক উলামায়ে কেরাম আলেম আছেন, অনেক দিনের দাঈ আছেন, মহিলারা যখন সালাম দেয় তখন ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুমুস সালাম সুন্দর করে বলে না, ধমক দিয়ে বলে। অনেকে মুখ কালা করে, মন খারাপ করে অন্য দিকে তাকিয়ে ফেলে। কারণ হলো এখানে শয়তান কাজ করতে থাকে। এই জন্য ওই মহিলা যখন আয়েশা বললেন আপনার সাথে সময় কাটাতে চাই, আল্লাহওয়ালা তাকে ধমকের সুরে তাড়িয়ে দিলেন। আল্লাহর গোলাম জুরাইজ একটি ধমক দিলেন, কঠোর বাক্য বললেন, শক্ত কথা বললেন, বলে তাকে দূর করে তাড়িয়ে দিলেন। যখন কঠিন ভাষা শুনে আমাদের দেশের আল্লাহওয়ালা, আল্লাহর ওলি মহিলাদের মন মানসিকতা কেমন হয়? হ্যাঁ, কঠিন কথা বললেই জেলও ঘুরাই দেয়, কঠিন কথা বললে রিমান্ডে দেয়, মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। যদিও সে আলেম, যদিও সে দেশ বরেণ্য আলেম, দেশের বড় কিছু এইদিকে চিন্তা নাই, তারে রড়াই দইব, তারে সাইজ করতে হবে, তার প্রতিশোধ নিতে হবে। এইরকম প্রতিহিংসা সৃষ্টি হয় কি হয় না? হয়। এইরকম মহিলা চিন্তায় পড়ে গেলেন, এই পাগল যেহেতু এই ঘরে বসে আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন, আমাকে একটা ধমক দিলেন,
আমাকে একটা কটু কথা বললেন, আমি তার উপর একটা প্রতিশোধ নিতেই হবে, নেবই নেব। দোয়া কার? দোয়াটা কার? দোয়া আম্মা দোয়া করছিলেন কি তোমাকে যেন খারাপ মহিলার মুখোমুখি না করে আল্লাহ মৃত্যু না দেয়। ওই দোয়া কার্যকর হচ্ছে, ওই দোয়া কার্যকর হচ্ছে।